আজকে আমি বানাচ্ছি স্কচ এগ। একটা কড়া গরম করে নিয়েছি, অল্প তেল দিয়ে নিয়েছি, দিয়ে দিলাম অল্প জিরে, কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম 1 চামচ আদা, 1 চামচ রসুন পেস্ট। তো নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এটাকে ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাইটা হয়ে এসছে, এবার আমি দিয়ে দেব চিকেন কিমা। আমি 300 গ্রাম কিমা করে নিয়েছি, এটাকে দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিমাটাকে আমি হতে দেব। অল্প একটু জল দেব, কিমাটা একটু সিদ্ধ হবে তো, অল্প একটু জল দিচ্ছি। এবার ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নিয়ে আমি কিমাটাকে 5 মিনিট সিদ্ধ হতে দেব। কিমাটা কুক হয়ে এসছে, এবার আমি একটা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। ভালো করে মিলিয়ে নেব। আর দেব অল্প চাট মশলা। সব একসাথে ভালো করে মিলিয়ে নেব। আমার কিমাটা রেডি হয়ে গেছে। এবার আমি অল্প শুধু একটু গরম মশলা দিয়ে এটাকে মিলিয়ে নিয়ে এবার আমি গ্যাস বন্ধ করে নামিয়ে দেব। স্কচ এগ বানানোর জন্য আমি 6টা ডিম বয়েল করে ছাড়িয়ে নিয়েছি। আমার এই যে কিমার পুরটা এরম হয়েছে, 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। এইবার এটাকে আমি হাতে তেল মাখিয়ে নিয়ে এইভাবে গড়বো আমি এটাকে। ঠিক এইভাবে সুন্দর করে এইভাবে করে নিলাম। করে নিয়ে আমি এবারে এই ডিমটা যে ফাটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে আমি কোট করে নেব। তারপরে আমি এই যে ব্রেড ক্রাম্ব রেখেছি, ব্রেড ক্রাম্বের মধ্যে এটাকে আমি গড়িয়ে নেব এরকম করে। আর এবার কোট করব, ডবল কোটিং করব। আবার ব্রেড ক্রাম্বে করে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে এটা, আর কত বড় হয়েছে। সবগুলো আমি এইভাবে করে নেব। এইভাবে সব কটা এগ স্কচ রেডি করে নিয়েছি। এইবার একটা প্যানের মধ্যে তেল গরম করে একটা একটা করে ছেড়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, ছেড়ে দিলাম। 6টা আছে, সব কটা একসাথে দিয়ে দিই। এবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। আর প্রথমে আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেছি, যখন একটু কালার এসে যাবে তখন আমি লো করে দেবো, আবার মিডিয়াম ফ্লেমে করে দেবো। এবার উল্টে পুল্টে সুন্দর করে ব্রাউন কালার আসা পর্যন্ত আমি এটাকে ফ্রাই করব। সবকটা উল্টে পাল্টে ভেজে নিয়েছি, ঠিক এরও সুন্দর কালার হয়ে গেছে। রেডি হয়ে গেছে আমার স্কচ এগ। এভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে, বাচ্চারা তো খুব পছন্দ করবে। হ্যাঁ, ভালো লাগলে শেয়ার করে দেবেন।
সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।